ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। আজ দেখো নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন পেপার 18 অর্থাৎ মেমোরি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 1 এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আমার এক ইউটিউব বন্ধু এই কোশ্চেনের সলিউশন করে দেখানোর জন্য অনুরোধ করেছে। আসলে তোমাদের অনেকের ক্ষেত্রেই মনে হতে পারে অঙ্কটা হয়তো ভীষণ কঠিন, কিন্তু সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতি অনুসারে মনে রাখতে পারলে অঙ্ক ভীষণ সোজা হবে। আজকে এটাই আমি তোমাদের করে দেখাবো যে কত সহজে তোমরা বিষয়গুলোকে মনে রাখতে পারো এবং পরীক্ষায় উপস্থাপন করতে পারো। চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। প্রথম কোশ্চেন দেখো, যদি এ ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n সমান 0 হয়, তবে এই √6/√x এর মান কত হবে আমাদের লিখতে হবে। প্রথমত বলে রাখা দরকার ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত। আমরা জানি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2। তাহলে আবার x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n সমান 0, এই a টু দি পাওয়ার nটাকে যদি ডান দিকে লেখা হয় তাহলে x টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n। আবার আমরা জানি কি, খুব খেয়াল করে দেখো এখানে পাওয়ারগুলো একই আছে অর্থাৎ বেসগুলো একই, তাহলে x সমান a। আবার এর মান আমরা কত জানি 2। এরপর দেখো √6/√x, x এর জায়গায় আমরা √2 বসিয়ে দিয়েছি, আর 6টাকে ভেঙে লিখেছি 3 × 2। আবার আমরা জানি কি √ab সমান √a × √b, তাহলে √3 × √2। এরপর আমরা এই √2 কেটে দিয়েছি, সবে মিলে হয়েছে √3, কিন্তু এই অপশানে কোথাও √3 নেই। আবার আমরা জানি √3 মান কত 1.73205008 করে এরকম একটি অমূলত সংখ্যা, অর্থাৎ আমাদের আনসার হবে এই 1.732, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 2 দাগের প্রবলেম দেখো, একটি দ্রব্য এ টাকায় বিক্রি করলে 4% ক্ষতি হয়, দ্রব্যটি বি টাকায় বিক্রি করলে 20% লাভ হয়, এ ইজ টু বি এর মান কত। তাহলে খেয়াল করে দেখো ক্রয় মূল্য যখন 100 টাকা তখন বিক্রয় মূল্য কিন্তু হয়েছে 96 টাকা। ঠিক উল্টো দিকে আমরা বিবেচনা করব, 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা, 1 টাকায় হলে ওই 100/96, আর এ টাকায় হলে 100 × a/96, সেটাই আমরা লিখে দিয়েছি। এটি হলো ক্রয় মূল্য। আর লাভ হবে কত, ক্রয় মূল্যের উপর লাভ। তাহলে এই টোটালটা আমার ক্রয় মূল্য, 20% লাভ মানে 100 থেকে আবার 20 যোগ হয়েছে, অর্থাৎ 120/100। সেখান থেকে দেখো কাটাকুটি করেছি, এই 100 কেটে দিয়েছি, 12 10 120, 12 8 96, 2 দিয়ে কেটেছি 5 আর 4, সবে মিলে পেয়েছি দেখো 5a/4। এই 5a/4 এর মানই দেখো b এর সাথে সমান, তাহলে এই বিটাকে নামিয়ে দিয়েছি, তাহলে a/b হবে 4/5, কিন্তু তোমরা কোনাকুনি গুণ করে মিলিয়ে নেবে, এখানে 4a সমান 5a গুণিত 1 মিলে যায়, অর্থাৎ a ইজ টু b এর মান 4:5। 3 প্রবলেম দেখো, নিচের কোনটি বহুপদী সংখ্যামালা নয়। 0 এটা ধ্রুবক বহুপদী সংখ্যামালা বা শূন্য বহুপদী সংখ্যামালা। আর বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে মনে রাখো এর ঘাত কখনো ঋণাত্মক বা ভগ্নাংশ হয় না, অর্থাৎ এই বি বহুপদী সংখ্যামালা নয়। 4 একটি দেখো, পাশের সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম সংখ্যাটি হিসাব করতে বলেছে। আমরা সংখ্যাগুলির দিকে নজর রাখবো 30, সংখ্যাগুলির ঘাতের উপর 30, 24, 18, 12, এগুলো দেখো প্রত্যেকে 6 গুণিতক। তাহলে আমরা আবার এই a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n হয় a টু দি পাওয়ার mn, তাহলে এই mn সংখ্যাটাকে m × n এইভাবে আমরা বিস্তৃত করে লিখেছি। সবার ঘাত দেখো 6 লিখেছি, এই দেখো 5 6 30, 4 6 24, 6 3 18, 2 6 12, তাহলে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 এর মান হয় 32, তাহলে 32 টু দি পাওয়ার 6, 3 টু দি পাওয়ার 4 81 টু দি পাওয়ার 6, 4 টু দি পাওয়ার 3 64 টু দি পাওয়ার 6, আর 5 এর স্কোয়ার এর মান হয় 25। এর মধ্যে দেখো প্রত্যেকের ঘাত একই, কোন বেসটা বেশি 81,
এই বেসটা বেশি। 81টা এলো কোথা থেকে? এই সংখ্যাটা থেকে, অর্থাৎ বৃহত্তম সংখ্যা 3^24, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। 5 প্রবলেম দেখো, log x বেস a সমান হাফ, log x বেস b সমান 1/3, log x বেস c সমান 1/5। সংখ্যাগুলোকে জাস্ট আমরা ঘুরিয়ে লিখেছি, তাহলে কী হলো? log a বেস x এর মান 2, log b বেস x এর মান 3, log c বেস x এর মান 5। কেন লিখেছি? তার কারণ এই ABC করতে গেলে আমাদেরকে একই বেসে আনতে হতো, মানে এক্স বেসে আমরা পরিবর্তন করে নেব। অর্থাৎ এটার উল্টো দিকে আমরা লিখছি log অফ ABC বাই বেস এক্স। আমরা জানি log a log b log c যোগফলের সাথে সমান হয়, তার কারণ আমরা ছোট্ট করে জানি log অফ একই বেসের ক্ষেত্রে log a যোগ log অফ b। তাহলে প্রত্যেকটা সংখ্যার মান আমরা দেখো পেয়েছি 2, এটার মান 3, এটার মান 5, সব মিলে হলো 10। আর আমরা জানি কি log অফ a বাই b ইন্টু log অফ b বাই a সমান 1। তাহলে এর মান কত হবে? 1/this মাচ। তাহলে log x বেস ABCর মান কত? 1/10, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 6 প্রবলেম দেখব, সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে কোন শর্তটি হবে? আমরা ধরে নিচ্ছি বর্গক্ষেত্রের এক একটা বাহু এ, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হয় 4a। আবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই ধরলে তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। একটু দেখো কাটাকুটি করে আমরা সবে মিলে পেয়েছি কত? 2a সমান এক্স প্লাস ওয়াই। আচ্ছা, তাহলে এর মান পাওয়া গেল এক্স প্লাস ওয়াই বাই 2। এ স্কোয়ার কী হয়? এ স্কোয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর এক্স ওয়াই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এর জায়গায় আমরা মান বসেছি এক্স প্লাস ওয়াই বাই 2, আর এক্স ওয়াই তো মাইনাস আছেই। এরপরে দেখো যোগ বিয়োগ করতে গিয়ে দেখো এক্স প্লাস ওয়াই বাই 4, আর লসাগু 4 হলে 4xy, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab মানে a মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এই 4টাকে 2 এর হোল স্কোয়ার। আর বর্গরাশি আমরা জানি সব সময় হয় পজিটিভ, তাহলে বর্গরাশি পজিটিভ কথার অর্থ ডান পাশের মানটা পজিটিভ। ডান পাশের মান পজিটিভ মানে আমরা a স্কোয়ার মাইনাস xy গ্রেটার 0, সেখান থেকে পাবো a স্কোয়ার গ্রেটার xy। এ স্কোয়ারটা কি? এ স্কোয়ারটাই ছিল দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এস, আর আর ছিল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এস গ্রেটার দেন আর, অর্থাৎ আমাদের অপশান সি ইজ দ্য রাইট আনসার। 7 দাগের প্রবলেম দেখো, 3-2 বিন্দুর সাপেক্ষে 5-3 বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, আমরা প্রতিবিম্ব বিন্দুটা ধরে নিচ্ছি এবি, আর এই যে প্রতিবিম্ব যে বিন্দুর সাপেক্ষে প্রতিবিম্ব হিসাব করতে বলেছে কথার অর্থ এই প্রতিফলক থেকে বিন্দুর দূরত্ব, প্রতিফলক থেকে প্রতিবিম্ব দূরত্ব সমান। আরও স্পষ্ট করে বললে এই বিন্দু এবং প্রতিবিম্ব বিন্দুর মধ্যবিন্দু হয় এই প্রতিফলকের উপর একটা বিন্দু, অর্থাৎ আমাদের a5 প্লাস a/2 এর মান 3 এর সাথে সমান, b-3/2 এর মান -2 এর সাথে সমান। সেখান থেকে আমরা পেয়েছি দেখো a+5 এর মান এই 3 গুণ করে 6, আর এই 5টা বিয়োগ করে 1। একইভাবে এখানে -2, আর এই 3টা ডান পাশে গিয়ে +3, সবে মিলে পেয়েছি দেখো এর মান 1, বি এর মান -1। তাহলে এ বি যদি বিন্দু হয় অর্থাৎ প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক 1, 1, -1, অর্থাৎ আমাদের অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 8 প্রবলেম দেখবো, এক্স এর মান 997, ওয়াই এর মান 998, জেড এর মান 999 হলে এর মান হিসাব করার জন্য দেখো আমরা 1-এর 2 দিয়ে গুণ করলে 2x স্কোয়ার 2y স্কোয়ার 2z স্কোয়ার -2xy -2yz -2zx হবে। এখান থেকে দেখো আমরা সূত্র লাগালে x y এর হোল স্কোয়ার, y z এর হোল স্কোয়ার, z x এর হোল স্কোয়ার, প্রত্যেক জায়গায় আমরা মান বসে দিয়েছি। এক্স এর মান 997, ওয়াই এর মান 998, বিয়োগ করলে হয় -1, তার হোল স্কোয়ার 1।
998 থেকে 999 বিয়োগ করলে -1, তার হোল স্কোয়ার হয় 1। 999 থেকে 997 বিয়োগ করলে হয় 2, 2 এর হোল স্কোয়ার হয় 4। তাহলে 4, 1, 5, 1, 6, 6/2 3, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 9 প্রবলেম দেখো, এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও বিওসি 115 ডিগ্রি হলে বিএসির মান কত? এটা তোমরা একেবারে সূত্রের মতো ভেবে নেবে যে অন্তঃকেন্দ্র যদি হয় তাহলে বিওসি কোণের মান হয় 90 ডিগ্রি প্লাস এই শীর্ষকোণের অর্ধেক। তাহলে বিওসি যদি 90 ডিগ্রি প্লাস বিএসি কোণ বাই 2, বিওসি কোণের মান দেখো 115 ডিগ্রি লেখা আছে, তাহলে 115 মাইনাস 90 করে 25, তাহলে বিএসি কোণ মান এই দুইটা গুণ করে 50 ডিগ্রি, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। 10 প্রবলেম দেখো, যদি এম ও এন ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এম মাইনাস এন যুগ্ম সংখ্যা হয় তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বিভাজ্য হবে কত করে? এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এম আর এম মাইনাস এন একটি যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা বলে সেটি 2 এর গুণিতক, আমরা ধরে নিচ্ছি 2p। তাহলে এম এর মান কত পাওয়া যাবে? 2p প্লাস এন। তাহলে এম স্কোয়ার মান 2p প্লাস এন এর হোল স্কোয়ার, তাহলে এখানে 4p স্কোয়ার প্লাস 2ab করে 4pn প্লাস এন স্কোয়ার, এই এন স্কোয়ার আবার বাম পাশে নিয়ে যাচ্ছে, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এই 4p স্কোয়ার প্লাস 4pn, এই দুটো থেকে 4p কমন নিলে দেখো পাওয়া যাবে p প্লাস এন। p প্লাস এন এর মান যাই হোক না কেন, এই পুরো মান যাই হোক না কেন, পুরো রাশিটা 4 দিয়ে বিভাজ্য, কেন 4 গুণিত পুরো রাশি আছে, অর্থাৎ পুরো রাশিটা 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। 11 প্রবলেম দেখো, এই শ্রেণী দৈর্ঘ্য দেখো এটা শ্রেণী সীমায় আছে, এখানে এই যে পার্থক্য 1, তাহলে 1 এর পার্থক্যটাকে আমরা 0.5 এখানে বিয়োগ করে নিয়েছি, 0.5 যোগ করে নিয়েছি, তাহলে শ্রেণী সীমানায় প্রকাশ করলে হবে 0.5, 5.5, এখান থেকে 0.5 বাদ দিলে 5.5, 10.5, তাহলে শ্রেণীর দৈর্ঘ্য কত হয়? ঊর্ধ্ব সীমানা থেকে নিম্ন সীমানা বাদ, একইভাবে বাদ দিলে দেখো পেয়েছি 5, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। 12 প্রবলেম দেখবো, এবিসি ত্রিভুজের লম্ববিন্দু ও বিএসি কোণের মান 40 ডিগ্রি হলে বিওসি কোণের মান কত? তাহলে লম্ববিন্দু ও বলে দেওয়া আছে, আমরা প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টেনেছি। এই চতুর্ভুজটা আমরা দেখব এ এফ ও ই, তাহলে খেয়াল করে দেখো এই কোণটার মান কত? 90 ডিগ্রি, এই কোণটার মান 90 ডিগ্রি, কেন লম্ব টেনেছি, আর এই কোণটার মান দেওয়া আছে, এফ এ ই কোণের মান বা বিএসি কোণের মান 40 ডিগ্রি আমাদের দেওয়া আছে, তাহলে এই কোণটার মান আমরা পাবো, কেন চতুর্ভুজে 4টা কোণের সমষ্টি 360 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই এফ ও ই কোণের মান আমাদের হিসাব করব। তাহলে এফ ও ই কোণের মান কত? 360 ডিগ্রি থেকে সব রাশিগুলো যদি ডান পাশে যায় মাইনাস, তাহলে -90, -40 করে পেয়েছি 140। আবার এই কোণ আর এই কোণ পরস্পর বিপ্রতীপ কোণ, তাহলে একেবারে লিখব বিওসি কোণের মান কত? যেহেতু এটা 140 বেরিয়েছে, তাহলে বিওসি কোণের মান 140 ডিগ্রি, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 13 প্রবলেম দেখব, একটি বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে? ধরে নিচ্ছি বৃত্তের ব্যাসার্ধ আর একক, তাহলে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আমরা সবাই জানি। এখন বৃত্তের ব্যাসার্ধ যদি 50% বাড়ানো হয়, 100 ছিল, 100 আর 50 বেড়েছে, তাহলে 150, কাটাকুটি করলে দেখো পাওয়া গেছে 50 দিয়ে কাটাকুটি করলে 3r/2 একক, তাহলে এখন বৃত্তের ক্ষেত্রফল পাই, এখন কিন্তু ব্যাসার্ধ হয়ে গেছে 3r/2, তাহলে 3r/2 এর হোল স্কোয়ার, পেয়েছি কত? 9r²/4, তাহলে ক্ষেত্রফল বেড়েছে কত? এখন এটা টোটালটা থেকে πr² বাদ দিলে যে πr² কমন নিচ্ছি, 9/4 -1, 4 লসাও করে এখানে 4 বাদ দিয়েছি, সবাই মিলে পেয়েছি দেখো πr² × 5/4, তাহলে বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি কত পেয়েছে? এই টোটালটা বৃদ্ধি পেয়েছে, এই টোটালটা বৃদ্ধি পেয়েছে, কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে? πr² মধ্যে, 100 হলে কত? গুণিত 100%, πr² কেটে দিল, 4 25 100, 25 5 125, অর্থাৎ আমাদের ক্ষেত্রফল 125% বৃদ্ধি পেয়েছে।
14 প্রবলেম দেখব এবিসিডি বর্গক্ষেত্রের মধ্যে পি একটি বিন্দু, এ বি পি একটি সমবাহু ত্রিভুজ, সিপিডি এর মান। খুব সহজে আমরা হিসাব করার জন্য কি করব, যেহেতু পি এ বি সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে। তাহলে এ পি বি, পি এ বি, পি বি এ সবগুলো 60 ডিগ্রি করে পেয়েছি। আর যেহেতু এটা বর্গক্ষেত্র, এই কোণের মান কত? এই কোণের মান আমরা পাবো 30 ডিগ্রি। আবার দেখো, এই বাহু এই বাহুর দৈর্ঘ্য সমান, আবার যদি এই বাহুর দৈর্ঘ্যের সাথে সমান হয়, এইটাও বর্গক্ষেত্রের ব্যাসার্ধ একটা বাহু, এটা বর্গক্ষেত্রের একটা বাহু, তাহলে এই দুটো বাহু সমান, এইটা 30 ডিগ্রি হলে এই কোণ আর এই কোণ মিলিয়ে 180 মাইনাস 30 করে 150 ডিগ্রি। তাহলে এই কোণ দুটো যদি সমান হয়, প্রত্যেকটা কোণের মান 75 ডিগ্রি করে। তাহলে আমরা এখান থেকে সরাসরি লিখেছি এই যে বিপিসি কোণ আর বিসিপি কোণ প্রত্যেকটার মান 75 ডিগ্রি করে। আর বলে রাখা নিষ্প্রয়োজন, এই একই পদ্ধতিতে আমরা এইখানটা যদি 30 ডিগ্রি পাই, এই কোণটা সবে মিলে পাবো কিন্তু 75 ডিগ্রি করে। এই কোণটার মানও আমরা পেলাম 75 ডিগ্রি। তাহলে এই কোণটার মান, কেন একটা বিন্দু চারপাশে 360 ডিগ্রি কোণ তৈরি হয়, তাহলে এই সিপিডি কোণের মান বা ডিপিসি কোণের মান 360 ডিগ্রি থেকে এই 75 ডিগ্রি, এই 75 ডিগ্রি আর 60 ডিগ্রি বাদ, সবে মিলে পাওয়া গেল দেখো 150 ডিগ্রি। দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা। 2 দাগের 1-এর প্রবলেম দেখো, একটি রেডিওর 900 টাকা বিক্রি করে 75 টাকা লাভ হলে লাভের হার কত? তাহলে রেডিওর বিক্রয় মূল্য 900 টাকা, লাভ যদি 75 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত? এই বিক্রয় মূল্য মাইনাস লাভ করে পেয়েছি 825 টাকা। লাভের হার কথার অর্থ ক্রয় মূল্যের উপর লাভ। তাহলে লাভ হয়েছে কত? 75 টাকা, ক্রয় মূল্য 825 টাকা, তাহলে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। দেখো আমরা কাটাকুটি করে নিয়েছি, দিয়ে কাটাকুটি করেছি, 15 5 75, 15 55, আবার 5 11 55, সবে মিলে পেয়েছি 100/11%, মানে 9.1-11%। তাহলে লাভের হার 9.1-11%। এরপর দেখো, ক্রয় মূল্যের উপর 11% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভ কত? আমরা ধরে নিচ্ছি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে লাভ যদি 11% হয়, মানে 11 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত? 111 টাকা। তাহলে 111 টাকা যদি বিক্রয় মূল্য হয়, লাভ হয়েছে 11 টাকা। 1 টাকা হলে 11/111, 100 হলে, তাহলে 11/111 গুণিত 100, তাহলে আমরা পেয়েছি 1100/111, তাহলে 9.101/111%। এটা তোমরা সহজে মনে রাখার জন্য একটা পদ্ধতি বলে দেই, সেই পদ্ধতিতেও করতে পারো। যদি ক্রয় মূল্যের উপর লাভ x% হয়, তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ হবে x ডিভাইডেড বাই 100 প্লাস x ইন্টু 100%। এইভাবে সহজেও তোমরা মনে রাখতে পারো। 3-এর দাগে দেখো, x/y সমান y/x হলে এটা প্রমাণ করতে হবে। তাহলে x/y সমান y/x কথার অর্থ x সমান y টু দি পাওয়ার x/y। আমরা জানি x টু দি পাওয়ার n সমান p হলে x এর মান কত হবে? p টু দি পাওয়ার 1/x। এই শর্ত থেকে লিখেছি। এরপরে দেখো আছে x/y হোল টু দি পাওয়ার x/y। তাহলে আমরা আলাদা করে যদি লিখি x টু দি পাওয়ার x/y বাই y টু দি পাওয়ার x/y, আবার y টু দি পাওয়ার x/y এর মান কত হয়েছে? x। তাহলে x টু দি পাওয়ার x/y বাই x। আবার কি, একই যদি বেস থাকে, ভাগের সময় ঘাতে ঘাতে বিয়োগ হয়, তাহলে x টু দি পাওয়ার x/y মাইনাস অফ 1। 4-এর প্রবলেম দেখো, 4 টু দি পাওয়ার log 3 বেস 9 এর মান। এটাকে আমরা উল্টে নিয়েছি, log 3 বেস 9কে লিখছি 1/log 9 বেস 3। এই 9টাকে লিখছি 3 স্কোয়ার, এই 3টা বেরিয়ে আসছে এখানে, তাহলে 1/2 log 3 বেস 3। log a বেসের মান হয় 1, তাহলে পেলাম কত?
4^1/2। 4^1/2 মানে 4-এর বর্গমূল, 4-এর বর্গমূল 2। 5-এর প্রবলেম দেখো, একটি সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু 15 সেমি 12 সেমি, ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যেকার দূরত্ব 7.5 সেমি হলে বৃহত্তর বাহুদের দূরত্ব কত? এইটা ধরেছি 15 সেমি, এটা ধরেছি 12 সেমি। আর আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণিত উচ্চতা। এই ক্ষুদ্রতম দৈর্ঘ্য যে বাহু আছে তাদের মধ্যেকার দূরত্ব লেখা আছে দেখো 7.5। তাহলে আমরা ধরে নিচ্ছি যে বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যেকার দূরত্ব h। তাহলে আমরা জানি কি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণিত উচ্চতা, তাহলে যদি 15 হয় তাহলে 15 গুণিত h, এর উচ্চতার মান কত হবে? 12 গুণিত 7.5 এর সাথে সমান। দেখো 7.5 আর 15 কাটাকুটি করে 2 পেয়েছি, 2 6 12 6, অর্থাৎ বৃহত্তর বাহুদের মধ্যেকার দূরত্ব হলো 6 সেমি। 6 দেখো কে এর কোন মানের জন্য এই দুটো সমীকরণে একটি মাত্র সমাধান থাকবে। কখন সমাধান থাকবে একটি মাত্র? যদি x এর কোফিসিয়েন্ট এর অনুপাত y এর কোফিসিয়েন্ট অনুপাত আলাদা আলাদা হয়। তাহলে এখানে x এর কোফিসিয়েন্ট k, এখানে x এর কোফিসিয়েন্ট 8, তাহলে k/8 নট ইকাল টু -21/-7, মাইনাস কেটে দিয়ে 7 3 21, আর এটা তো নট ইকাল টু আছেই। আর তাহলে কে এর মান পাবো নট ইকাল টু 24। কে এর মান 24 না হলে এই দুটো সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে। হাতের প্রবলেম দেখো, একটি সামান্তরিকের পরপর 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, চতুর্থ শীর্ষবিন্দু হিসাব করতে বলা আছে। আমরা জানি সামান্তরিকের কর্ণগুলি পরস্পরকে ছেদ করে আর পরস্পরকে একই বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো আমাদের এসি কর্ণের মধ্যবিন্দু কত হবে? এই -2 + 4/2। কেন? সমদ্বিখণ্ডিত যেহেতু করে কর্ণগুলি তার সমান সমান অংশে ভাগ করবে। একইভাবে এই -1 + 3/2 করে পেয়েছি 1 1। আবার তাহলে খেয়াল করে দেখো এই বিডি কর্ণেরও সমদ্বিখণ্ডিত যেহেতু করে একই বিন্দু হবে। তাহলে বিডি কর্ণের মধ্যবিন্দু তাহলে x + 1/2 y + 0/2। তাহলে দেখো এই x + 1/2 এর মানই 1 এর সাথে সমান, আবার এই y/2 এর মানও 1 এর সাথে সমান। তাহলে এই দুইটা গুণ করে দিয়েছি, তাহলে x + 1 এর মান 2, x এর মান 2 - 1 করে 1, আর y এর মান y, এই দুইটা গুণ করে y = 2। তাহলে চতুর্থ শীর্ষবিন্দু হবে 1 2। কেন? শীর্ষবিন্দুটা আমরা ধরে নিয়েছিলাম x y ধরনের। 8-এর প্রবলেম দেখো, একটি 7.1/2 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ ও অন্তর্ব্যাসার্ধের অনুপাত। যেহেতু সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 7.1/2 বা 15/2, আবার এই সমবাহু ত্রিভুজের উচ্চতা কত হয়? √3/2 ইন্টু বাহু। তাহলে আমরা পেয়েছি 15√3/4। আর পরিবৃত্তের ব্যাসার্ধ কত হয়? এই উচ্চতার 2/3 অংশ, তাহলে 2/3 ইন্টু পুরোটা। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কি হয়? এই উচ্চতার 1/3 অংশ, 1/3 ইন্টু দিস মাচ। তাহলে পরিবৃত্ত আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধের অনুপাত এইটা অনুপাত এইটা, তাহলে সবে মিলে সমস্ত রাশি কাটাকুটি হয়ে পেয়েছি দেখো 2:1। এই পুরো রাশিটা বাদ গেছে, 3 3 বাদ যে পেয়েছি 2:1। এর প্রবলেম দেখো, x + 1/x এর মান √3 হলে এর মান কত? আমরা এখান থেকে x³ + 1/x³ এর মান হিসাব করছি। a³ + b³ এর মান a + b তার হোল কিউব -3ab × a + b। x + 1/x এর মান কত আছে? √3, তাহলে √3 হোল কিউব মানে 3√3, আর এইখানে x + 1/x এর মান আছে √3, তাহলে 3√3 - 3√3 করে 0। এরপর দেখো আমরা শুধুমাত্র যোগ বিয়োগ করেছি x³, তাহলে x⁶ + 1 = 0, তাহলে x⁶ এর মান পেয়েছি -1। এই 2004কে আমরা 6 দিয়ে ভাগ করে দেখো, 6 3 18, 6 3 18 আর 6 4 24, অর্থাৎ আমরা লিখছি x⁶ 3 3 4।
আবার দেখো এই 3 3 4 হচ্ছে যুগ্ম সংখ্যা, এক্স টু দি পাওয়ার 6 এর মান -1 বসিয়েছি, তাহলে -1 হোল টু দি পাওয়ার যুগ্ম সংখ্যা হয় প্লাস, তাহলে এখান থেকে পেয়েছি 1, এখান থেকে পেয়েছি 1, তাহলে যোগফল হয়েছে 2। 10-এর প্রবলেম দেখো, কোন শর্তে এত একটি মূলদ সংখ্যা হবে। এটা কখন মূলদ সংখ্যা হবে, যদি এক্সটা পূর্ণবর্গ হয় তাহলে একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে, ওয়াইটা যদি একটা পূর্ণবর্গ সংখ্যা হয় একটা ধ্রুবক বা শুদ্ধ মান পাওয়া যাবে, আর ওয়াই যদি নট ইকাল টু 0 হয় তবেই এটাকে p/q আকারে প্রকাশ করা যাবে, তবেই সেটা হবে একটা মূলদ সংখ্যা। 11 প্রবলেম দেখো, 3x - 1 হোল টু দি পাওয়ার 7 একটা বিস্তৃতি দেওয়া আছে, এর মান হিসাব করতে বলেছে। এই ধরনের বিস্তৃতিকে বলা হচ্ছে এক একটা অভেদ। অভেদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এক্সের যে কোনো একটি মানের জন্য এই বাম পাশের মান এবং ডান পাশের মান সবসময় একই হবে। আবার দেখো, শুধুমাত্র সহগগুলো হিসাব করতে বলা আছে। শুধুমাত্র সহগের যোগফল করার জন্য আমরা এক্সের মান যদি 1 বসাই শুধুমাত্র সহগগুলি পাওয়া যাবে, সেই জন্য এক্সের জায়গায় 1 বসিয়ে পাই। দেখো সব সহগগুলো যোগ করে x টু দি পাওয়ার 7, 6, 5, 4, 3, 2, 1, 0 পাওয়া গেছে। এক্সের জায়গায় 1 বসালে 3 - 1 করে 2 টু দি পাওয়ার 7, অর্থাৎ আমরা পেলাম a7 যোগ a6 যোগ a5 যোগ ডট ডট করে a1 যোগ a0 এর মান 2 টু দি পাওয়ার 7 মানে 2 2 4 2 8 2 16 2 32 2 64 2 128। 12 প্রবলেম দেখো, ABCD সামান্তরিকের AB 4 সেমি, BC 6 সেমি, এটা 4 সেমি, এটা 6 সেমি বলে দেওয়া আছে। এই কোণের মান 30 ডিগ্রি। ABCD সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কি করেছি, এই এ বিন্দু থেকে এর উপর একটা লম্ব টেনেছি যেটা ডি বিন্দুতে ছেদ করেছে, আর এডি সমান করে ডিই অংশ বাড়িয়ে দিয়েছি। এই দুটো ত্রিভুজ থেকে দেখো ABD আর BDE ত্রিভুজ থেকে কি পাই, এইটা দেখো 90 ডিগ্রি করে উভয়েরই আছে, এই বাহু সমান, আর এই BD সাধারণ বাহু, তাহলে এই ত্রিভুজ সর্বসম। সর্বসম ত্রিভুজ হলে তার অনুরূপ বাহু সমান, তাহলে দেখো আর অনুরূপ কোণও সমান, এই কোণ সমান, তাহলে এই কোণটার মান হলো আমাদের 60 ডিগ্রি। আবার দেখো যদি এইটা 60 ডিগ্রি হয়, আবার আমরা লিখতে পারি AB সমান BE, যেহেতু ত্রিভুজটা সর্বসম, তাহলে ABB সমান এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা সমান। 60 ডিগ্রি হলে বাকি পড়ে আছে কত, 120 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ 60 ডিগ্রি। কথার অর্থ ABE একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান হয় 60 ডিগ্রি করে। যদি 60 ডিগ্রি করে হয়ে থাকে সমবাহু ত্রিভুজে, তাহলে AE এর মান হয়েছে দেখো, যেহেতু এইটা 4 সেমি, তাহলে AE এই টোটাল মানটা 4 সেমি, তাহলে একইভাবে ADর মান হলো 2 সেমি। ADর মান এই মানের অর্ধেক, তাহলে এই ABCD সামান্তরিকের ক্ষেত্রফল এই ভূমি গুণিত উচ্চতা, তাহলে এই যে 6 গুণিত 2 12 বর্গ সেমি। 13 প্রবলেম দেখো, 70 105 শ্রেণীর পরিসংখ্যা 7 হলে শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত। আচ্ছা, শ্রেণীর দৈর্ঘ্য আমরা হিসাব করব 100 ঊর্ধ্বসীমা থেকে নিম্নসীমা বাদ দিয়ে, 105 থেকে 70 বাদ দিয়ে 35, আর পরিসংখ্যা 7 তো বলেই দেওয়া আছে। আর শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত হয়, উক্ত শ্রেণীর পরিসংখ্যা 7 ডিভাইডেড বাই 35, কাটাকুটি করে 1/5 মানে 0.2। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।